এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর এখনও সতর্কতা দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। আপনাদের যেটা আগের আপডেটেই বলেছিলাম, সম্ভবত রবিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমে যাবে, যদিও আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। পূর্ব দিকের জেলার কিছু অংশে শিলাবৃষ্টিপাত হতে পারে, তবে আবহাওয়া পরিস্থিতি অনেকটা ঠান্ডা রয়েছে, তাই সেগুলো কাটিয়ে ওই রকম জটিল পরিস্থিতি তৈরি হতে পারে এমন সম্ভাবনা অনেকটা কম বলেই মনে হচ্ছে। আবহাওয়া দপ্তর যদিও কিছু কিছু সতর্কতা দিয়ে রেখেছে, তাতে কিছু হয়তো পরিবর্তনও করেছে। আমরা দেখে নেব সেখানে কী কী রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে মেঘলা আকাশ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, এর পাশাপাশি কিছুটা ত্রিপুরা এবং মিজোরাম, এর পাশাপাশি বাংলাদেশের উত্তর ভাগ থেকে উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু মেঘলা রয়েছে, কিন্তু তুলনামূলক অনেকটাই পরিষ্কার রয়েছে আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা, এবং এখানে উপকূলবর্তী কিছু এলাকা মেঘলা মেঘলা রয়েছে। তবে এরই মধ্যে কিছু পরিবর্তন আসবে, কারণ জলীয় বাষ্প এখন অনেকটা রয়েছে। কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জোরালো হবে না হালকা হবে, আর এই সমস্ত দুর্যোগপূর্ণ পরিস্থিতি যা ছিল সেগুলো পরের দিকে আর হবে কি না, আগামী 4-5 দিনে কী অবস্থা হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনার এলাকায় গতকাল কেমন বৃষ্টিপাত হয়েছিল, অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনার কথা জানানো হলেও ততটা হয়নি, কিছু কিছু সময় হয়ে কেটে গেছে, অনেক জায়গাতে অনেকটা হালকাও হয়েছে এমন ব্যাপার দেখা গেছে, আবার কোথাও কোথাও খুব জোরালো করেও হয়ে গেছে, শিলাবৃষ্টি সহ এরকম লক্ষ্য করা গেছে। তো এই অবস্থার মধ্যে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা ঠিক এখান থেকে শুরু করব এবং দেখে নেব কী কী আপডেট উঠে আসছে। দেখতে থাকুন। যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী দিনের আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটিতে নজর রাখবেন। দিনে আমরা 2টো করে আপডেট দিচ্ছি এখন আপনাদের জন্য। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি প্রথমেই ভারতীয় মৌসুম ভবনের 23শে ফেব্রুয়ারি সকালবেলার যে আপডেট। এখানে আমরা দেখে নিই একদম 5:30টার সময় যে লেটেস্ট সিস্টেমটা রয়েছে সেখানে কি বলা রয়েছে, তারপর আমরা আপডেট দেখব। এখানে ঘূর্ণাবর্ত রয়েছে একটা উত্তর পূর্ব পাকিস্তান সংলগ্ন জম্মুর দিকে, এর পাশাপাশি অক্ষরেখা একটা রয়েছে ওয়েস্টার্ন এর ওপরে, সেটা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ ভাগ থেকে একদম উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেটা আগে ছিল সেটা এখন একটু সরে গিয়ে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত রয়েছে এবং সেটা উড়িষ্যার ওপর দিয়ে রয়েছে। এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেখানে যার জন্য মেঘও অনেকটা হয়েছে তৈরি। এর পাশাপাশি নতুন করে 24 তারিখ থেকে আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট দেবে, এরকমই রয়েছে। আর ইস্টালিস ওপর একটা উত্তর কেরালা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত মহারাষ্ট্র পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সতর্কতা পেয়ে একবার চলে যাব। দেখুন এখানে আপাতত অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে, তবে এইগুলো পরিবর্তন হবে, আপাতত হয়তো পরে করে দেবে, কারণ সেই রকম পরিবেশ নেই যে শিলাবৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ বেশি করে হবে। এই অরেঞ্জ অ্যালার্ট কিন্তু থাকবে না, তো এই এলাকাগুলোতে অনেকটাই কম হতে পারে। এইগুলো থাকবে, এখানে একটু কমের দিকে থাকতে পারে কিছু কিছু অংশে। হয়তো আলিপুর আপাতত পরিবর্তন করে দেবে 24 তারিখের জন্য, কি দেখি কোনো সতর্কতা আছে নাকি, সেভাবে কিছু নেই। তার মানে সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতিতে আমূল বদল আসবে। তাপমাত্রা এখন এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হচ্ছে না, তবে পরিবর্তন আস্তে আস্তে চলে আসবে। আর একটু হালকা জাস্ট ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, বেশি শীতের কোনো ব্যাপার থাকবে না। ইতিমধ্যে বৃষ্টিপাত হওয়ার ফলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিকে বেড়ে গেছিলো, সেগুলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আবার স্থিতিশীল অবস্থায় চলে আসবে। তো বৃষ্টিপাত নিয়ে এখানে যেটা বলা হচ্ছে, আপাতত আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। উত্তর অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এগুলোতে। আর আমাদের উত্তরবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেগুলো বলা রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন হবে। দেখে নিচ্ছি আলিপুর আপাতত সতর্কতা পরিবর্তন করেছে কিনা। তো আমরা দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা কী কী দিয়েছে, আগের থেকে কিন্তু এখন পরিবর্তন করে দিয়েছে। এই যে 23শে ফেব্রুয়ারি সকালবেলা যে আপডেটটা দিয়েছে, এখানে কিন্তু উত্তরবঙ্গে কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দমকা হাওয়া। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট কিন্তু উঠিয়ে দিয়েছে, এখানে কিন্তু আর শিলাবৃষ্টিপাত বলা হচ্ছে না, অর্থাৎ আর শিলাবৃষ্টিপাত হবেও না। যেটা ওখানে ভারতীয় মৌসুম ভবন আপডেটটা দেখলাম, কিন্তু এই পরিস্থিতিতে বদল, ঠান্ডার সময় অ্যাক্টিভিটি এবং হালকা একটু দমকা হাওয়া টাইপের থাকতে পারে, কিন্তু সেগুলো খুবই কম কম এলাকাতে। আর কিন্তু 24 তারিখ থেকে 27-এর মধ্যে কোনো সতর্কতা নেই, তবে নজর রাখবেন, কারণ পরিস্থিতি যখন তখন বদল হয়। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত, যার কারণে এগুলো মেঘলা মেঘলা রয়েছে। আর এখানে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে।
হয়তো দেখুন বজ্রগর্ভ মেঘও থাকবে। এই যে কিছু কিছু অংশে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না, বাংলাদেশে কিছু অংশে বৃষ্টিপাত হয়ে আসামের দিকে কিছু অংশে কিন্তু এগুলোতে যাচ্ছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বজ্রবিদ্যুৎ হয়েছে, আর এগুলোতে একটু একটু মেঘ মেঘ দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের ওই ধানবাদের কাছে। এবারে আমরা পূর্বাভাসে চলে যাব সরাসরি, সেখানে কি কি পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের মধ্যে কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটুখানি মেঘলা মেঘলা ভাব রয়েছে। এবার দেখি মেঘ কিছু তৈরি হবে কি না। যা পরিস্থিতি রয়েছে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু খুব একটা চান্স দেখা যাচ্ছে না, অর্থাৎ অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে না এমন সম্ভাবনাই বেশি, অর্থাৎ একটু মেঘলা মেঘলা হয়তো করতে পারে বজ্র। দেখুন আবার সোমবার একটু সকালের দিকে কুয়াশা হবে, তারপরে কিন্তু মোটের উপরে এখন আপাতত বৃহস্পতিবার শুক্র পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু 24 তারিখে পশ্চিম ঝঞ্ঝা আসবে, সেটা কিন্তু এগোবে। তার জন্য এই দিক থেকে বৃষ্টিপাতের মেঘ এগোবে, তাতে আবার কোনো ঘূর্ণাবর্ত এসে পরিবর্তন করে কি না তার সঙ্গে মিলেমিশে সেগুলো আরও আপডেট পরেও কিছু জানা যাবে। আপাতত আগামী 48 ঘন্টায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বলেই মনে হচ্ছে। দেখে নিচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কি না। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আপাতত যেটা দেখা যাচ্ছে দুপুরের দিক থেকে আমরা যখন আপডেটটি দেখাচ্ছি তখন কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক একটু বেশি, এবং দক্ষিণবঙ্গের সম্ভাবনা অনেকটা কম, উপকূলবর্তী এলাকাতে সামান্য সামান্য সম্ভাবনা। তো দক্ষিণ এখানে যেটা রয়েছে উত্তরবঙ্গে, মানে এখানে মালদা, এখানে রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন কিছু এলাকা, এবং রাজশাহী রংপুর ধরে বাংলাদেশের রয়েছে ময়মনসিংহ সিলেট এবং ত্রিপুরা সহ শিলচর করিমগঞ্জ, মানে দক্ষিণ আসাম এবং মেঘালয় এবং উত্তরবঙ্গ কিছু কিছু অংশে এই উত্তর দক্ষিণ দিনাজপুর সহ এই এলাকাতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। হয়তো হালকা বৃষ্টিপাত বা কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে। পরের দিকে দেখে নিচ্ছি, একটু ট্র্যাক করছি আমরা, ঠিক পরের দিকে দেখুন কিছু হচ্ছে কিনা এই জায়গাটাতে আমরা একটু ট্র্যাক করি। দুপুরের পরের দিকে মেঘ কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে যে অত কিন্তু বজ্রগর্ভ মেঘ উঠছে না, সুতরাং ধরে নেওয়া যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম। সুতরাং যে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর, যেটা আগের আপডেটে অর্থাৎ যেটা ছিল শনিবারে, সেখান থেকে অনেক পরিবর্তন, কারণ অনেকটাই জলীয় বাষ্প ঝরে গেছে। আর যেহেতু এখন ঘূর্ণাবর্ত অতটা স্ট্রং নেই, তাই এখানে জলীয় বাষ্প একটু কমে গেছে, সুতরাং অতটা বৃষ্টিপাতের চান্স নেই। কিন্তু উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্তের কারণে কিছুটা বৃষ্টিপাতের দিকে হবে, তাই এই দিকে চান্স কিন্তু অনেকটা কম। সুতরাং বজ্রগর্ভ মেঘ না হলে আর বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে না। ধরে নেওয়া যাচ্ছে যে আকাশ পরিষ্কারের দিকে যেতে থাকবে এবং সোমবার থেকে পরিস্থিতি উন্নতি হতে থাকবে অনেকটাই, এরকমভাবে রয়েছে। কিন্তু ওই চাষের জমিতে কিছু জল জমে যাওয়ার কারণে চাষি ভাইদের কিছু কিছু দুর্ভোগ থাকতে পারে, সেগুলো আস্তে আস্তে পরিস্থিতি কাটবে। কিন্তু চাষের কতটা সুবিধা বা অসুবিধা হলো এই বৃষ্টিপাতের ফলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আমরা দেখে নিলাম, তার মানে ঝড়ো বৃষ্টি আর সেরকমভাবে অত থাকবে না। হবে কি না যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে নায়ের দিকেই কিন্তু ব্যাপারটা বেশি রয়েছে। এই একটু একটু করে সামান্য সামান্য কিছু অংশে ওই উড়িষ্যা, আমাদের এই উপকূলবর্তী এলাকা এবং এইগুলোতে কোথাও কোথাও থাকতে পারে, এরকমভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং বৃষ্টিপাতের যে সম্ভাবনা অনেকটাই কমের দিকে পাওয়া যাচ্ছে, শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে আসামের বিভিন্ন অংশ যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই, তেজপুর, জোরহাট, ডিমাপুর, এর পাশাপাশি ডিব্রুগড়, এই জায়গাগুলোতে একটু তুলনামূলক বেশি। আর আমাদের উত্তরবঙ্গে একটু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে, মালদা বা সংলগ্ন আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের আশেপাশে এবং 24 পরগনার আশেপাশে, কিন্তু চান্স তাও অনেকটা কম। যদিও হয় সেগুলো লাইটের রয়েছে, যদি মেঘ ঠিকঠাক ওঠে তবেই হবে, না হলে কিন্তু এই চান্স অনেক কম। এই কিছু কিছু বাংলাদেশ ত্রিপুরার দিকে হবে, আর কিন্তু এখানে কিছু খবর আমরা দেখতে পাচ্ছি না সেভাবে। এই রয়েছে আপাতত আপডেট, এটাকে আর বড় করছি না, কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।